দুইটি এমন এক কাজ রয়েছে যে কাজগুলো আপনাকে কোনোদিনই ছাড়বে না, যে বিষয়গুলো থেকে আপনি আমি চাইলেও কোনোদিন পরিত্রাণ পাইতে পারবো না। আমার ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমন দুইটি বাস্তব বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা বুঝতে পারবেন যে এই দুইটি বিষয় থেকে কোনোদিনই আজ পর্যন্ত কেউই বাঁচতে পারে নাই, আপনি আমিও বাঁচতে পারবো না। পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি যে সেও বাঁচতে পারেনি, সবচাইতে ফকির যে সেও কিন্তু বাঁচতে পারেনি। আমার প্রিয় ভাই বন্ধুরা, আশা করছি আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন আমি কোন কোন বিষয়ের কথা বলার চেষ্টা করতেছি। প্রথমতেই যে বিষয়টা বলবো এটা হচ্ছে ভাই মৃত্যু। মৃত্যু থেকে আপনি আমি কোনো দিন কখনোই পলায়ন করতে পারবো না। দেখুন, আমরা কিন্তু এটা মানি যে মৃত্যু থেকে আমরা কেউ কোনোদিন পলায়ন করতে পারবো না, কিন্তু ভাই মৃত্যুর জন্য আপনার এবং আমার কি প্রস্তুতি রয়েছে? মৃত্যুর জন্য আপনার এবং আমার কি প্রস্তুতি আমরা নিতেছি যে আমার একদিন মৃত্যুবরণ করতে হবে। আজকে আমি দুনিয়াতে বেঁচে আছি, আমি কালকে নাও থাকতে পারি। আমরা আগামী দিন কি করব, আগামী বছর কি করব, আগামী 5 বছর পরে আমি কি করব, 10 বছর পরে কি করব, এগুলো কিন্তু আমরা শিডিউল করা আছে। কিন্তু আপনি কি জানেন 5 সেকেন্ডের ভিতরে আপনার মৃত্যুবরণ হতে পারে? আমি অনেক লোকের কাছ থেকেই শুনেছি, অনেককে দেখেছিও যে রাত্রে ঘুমিয়েছে, সকালে আর উঠতে পারেনি। এ তো লং টাইম। এক কাপ চা কিনেছে খাওয়ার জন্য, চাটা শেষ করতে পারে নাই, তার মৃত্যু হয়ে গেছে। ইন্নালিল্লাহ। দেখেন ভাই, মৃত্যু আমাদের কতটা কাছে। তো যে দুইটি বিষয় থেকে আমরা কখনোই পরিত্রাণ পাবো না, তার মধ্যে প্রথমেই হচ্ছে মৃত্যু, দ্বিতীয়ত হচ্ছে বার্ধক্য। দেখেন, আপনি যদি আল্লাহ তাআলা আপনাকে দীর্ঘ হায়াত দান করেন, আপনি ধরেন 60 বছর, 70 বছর, 80 বছর আপনি বাঁচবেন, কিন্তু আপনার যৌবনকালের যেই শক্তি থাকবে, এখন আপনার যে একটা শক্তি আছে 30 বছর, 25 বছর, 35 বছর, এর মধ্যে আপনার যে একটা শক্তি আছে, শরীরে যে একটা এই এনার্জি থাকবে, এটা কি আপনার যখন 60 বছর, 70 বছর, 50 বছর হয়ে যাবে, তখন কি আপনার এই শক্তিটা থাকবে? তখন কি আপনি চাইলেই একটা কিছু করতে পারবেন না? তখন কিন্তু আপনার শরীরের শক্তি কমে যাবে। আপনি এখন চাইলে বেশি বেশি ইবাদত করতে পারবেন, কিন্তু আপনার বয়স যখন 50, 60, 70 গিয়ে ঠেকবে, তখন কিন্তু আপনি আর চাইলেও ইবাদত করতে পারবেন না, কারণ তখন আপনার শরীরের মধ্যে ওরকম শক্তি সামর্থ্য থাকবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ তাআলার কাছে বান্দার যৌবনকালের ইবাদত বৃদ্ধকালের ইবাদতের চেয়েও অনেক অনেক গুণে পছন্দনীয়। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, যৌবনকালে আমরা যে ইবাদতগুলো করব, বার্ধক্যের সময় যদি আমরা ওই রকম ইবাদত পুরোপুরি না করতে পারি, তারপরেও হাদিসে ইরশাদ হয়েছে যে যৌবনকালে যে ইবাদত করেছে, এই সওয়াবটা বার্ধক্যে যাওয়ার পরে যে সে ইবাদত করতে পারতেছে না, তার ওই সওয়াবের মধ্যেও মিলিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো দেখেন, আমরা কিন্তু এই নিয়ামত থেকে, আমরা কিন্তু এই দুইটি বিষয় থেকে কখনোই পরিত্রাণ পাইতে পারবো না। তারপরেও কিন্তু আমরা একের পর এক আমরা দিন হারিয়ে ফেলতেছি, সময় কিন্তু নষ্ট করে ফেলতেছি, যে আমরা কখনোই কিন্তু শুধরাচ্ছি না। এই জন্য ভাই, এই দুইটি জিনিস মাথায় রাখা উচিত যে মৃত্যু আপনার অনিবার্য, এবং বার্ধক্যে আপনি ওরকমভাবে ইবাদত করতে পারবেন না যেটা আপনি যৌবনকালে ইবাদতটা করতে পারবেন। অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবেন যেন সকলেই সাবধান হতে পারে ইনশাআল্লাহ।